সিক্রেট বলে কোনো কথা নাই, কারণ মেডিকেলের সাজেশন সবারই আসলে জানা উচিত। ইট লাইস ইন ইউর কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। তুমি যদি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে পারো, একদম তুমি যদি কচি শিশুও হও, কচি শিশু না অর্থাৎ পড়াশোনা তো তোমরা করে ফেলছো কিছুটা, তাই না? তো তোমরা জানার কথা। সো তোমরা যদি প্রশ্ন ব্যাংক নিয়ে বসো, দেখলেই বোঝা যায় যে আসলে কোন কোন জায়গা ইম্পর্টেন্ট, কোন কোন জায়গা থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন হয়েছে। সো তোমরা আসলে সেই জায়গাগুলোর উপর ইম্পর্টেন্স দিলে কিন্তু কাজটা মোটামুটি অনেকটাই হয়ে যায়। তো এটা হচ্ছে একটা কথা, এবং একটা কথা অবশ্যই বলবো, তুমি যত সাজেশনই পড়ো না কেন, যতজনের অ্যানালাইসিসে পড়ো না কেন, যখন নিজে বসে অ্যানালাইসিস করবা তখন তুমি একটা জিনিস পড়ার সময় আলাদা লেভেলের কনফিডেন্স কাজ করবে। কেন জানো? কারণ হচ্ছে আমি নিজে দেখছি কোশ্চেন ব্যাংকে এটা 2বার বা 3বার আসছে এই টপিকের উপর বা এই ছক থেকে। তখন ওই ছক পড়ার সময় অন্য লেভেলে অ্যাটেনশন থাকবে তোমার। কিন্তু আমি যদি তোমাকে বলে দিই সাজেশনের জন্য এই টপিকগুলো পড়ো, এই টপিকগুলো বিগত বছরগুলোতে আসছে আর কি, হ্যাঁ, এগুলো ভালো করে পড়ো, যতই তোমাকে আমি ইম্পর্টেন্স দিয়ে পড়তে বলি তুমি কিন্তু পড়বা না, কারণ তোমার মাইন্ডে কিন্তু এটা নাই যে আসছে কি আসে না, তুমি চেক করো নাই। সো এটা তোমার উত্তরদায়িত্ব, এখনো লাস্ট শেষ শেষ সময়েও তুমি যদি এই কাজটা করো, তাও তোমাকে বেনিফিট দিবে।